জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর ১০ম বর্ষের সামাজিক কাজের অঙ্গ হিসাবে এবং জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে ও মুমূর্ষ রোগীদের কথা মাথায় রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার বান্ধব নাট্য সমাজের মিনি হলে। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ প্রতিনিধিরা এদিনের শিবিরটি পরিচালনা করেন। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এদিন রক্তদানে এগিয়ে আসেন। এদিন উদ্যোক্তাদের তরফে রক্তদাতাদের হাতে শংসাপত্র এবং চারা গাছ তুলে দেওয়া হয়। মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাট্য পরিচালক রীনা ভারতী বলেন, শুধুমাত্র থিয়েটার চর্চাই নয়, জন্মলগ্ন থেকেই বৃক্ষরোপণ, বৃক্ষচারা বিতরণ, মরণোত্তর দেহদানের অঙ্গীকার শিবির, রক্তদান শিবিরের মতো একাধিক সামাজিক কাজে ব্রতী মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। সেই ধারা বজায় রেখেই এই আয়োজন। এদিনের শিবিরে 7 জন মহিলাসহ মোট 25 জন রক্তদান করেন। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী 9 পেরিয়ে 10-এ পা দিয়েছে। সারা বছর ধরে অনেক কর্মসূচি নেওয়া হয়েছে অনুষ্ঠানের, তেমনি আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আমাদের এখন অবধি 15 জন রক্ত দিয়েছে, আরও মানুষ দেবে। আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা গাছ বিতরণ করব। আজকেও আমরা যারা রক্ত দিয়েছি তাদের হাতে একটি করে গাছ তুলে দিয়েছি এবং গাছকে সন্তানের মতো লালন পালন করতে উদ্যোগ নিচ্ছি। বললাম এই সময় তো যে ব্লাড ব্যাংক একটা রক্তের থাকে, সংকট থাকে, কি বলবেন? এখন তো মানে দিন দিন তো হ্যাঁ, আমরা সারা বছর ব্যাপী শোনা যায় যে ব্লাড ব্যাংকের রক্তের সংকট, মুমূর্ষ রোগী রক্ত পায় না সময় মতো। এইরকম উদ্যোগ আমাদের প্রায়ই নিতে হবে, সকলকে নিতে হবে এবং প্রচুর মানুষকে এগিয়ে আসতে হবে, তাহলে আমরা এই সংকট থেকে মুক্ত হব। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম রীনা ভারতী, জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাট্য পরিচালক। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.